হে গাইস, গুড মর্নিং। তো সকালবেলা স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এখন বাইরে বেরোবো। আর এই হচ্ছে মা। মা সকালবেলা কাজ করছে। ও মা, কেমন আছো? হুম। এই জল গরম করছো? ঠান্ডা জলে স্নান করা ভালো, গরম জলে স্নান করো না। আর কিছু বলো। হ্যাঁ না ভালো মন্দ দিদিমা ডেকে তুলি। তুমি কিছু বলছো না? হয় মা, হুম, কি করছো? হুম। ঠিক আছে। শুয়ে আছো তো, উঠবা না? ওর মানে কোন যাবেন? দাদু বলে গেছিল সকাল সন্ধ্যা একটু উঠে বসতে। হুম। আর সেই সকাল সন্ধ্যাটাই তুমি শুয়ে থাকো। এই এ কি? তুই জানতে সকাল সন্ধ্যা একটু উঠে বসো। কই? এই ওঠো। আর না দিদমা, আরে মোছো মোছো মোছো। তো গাইস, এই যে মা পোছা লাগাচ্ছে, শ্যাম্পু দিয়ে পোছা লাগাচ্ছে। এই যে, ওরে বাবারে। আরে এদের তো ঠেলে ফেলে দিচ্ছিল আমার সকালবেলা তো। লাঠি কেন কি লাঠিতে মুছতে না? তো গাইস, আমি স্নান করছিলাম বাথরুমে, সব দরজায় ধাক্কা মারছিল। তো এই যে আমি বাথরুম দিয়ে বেরিয়ে গেছি, এদের কাজ শেষ হয়ে গেছে। ওকে মা, ওই যে গাইস মা আর দিদমা বাথরুমে গেল, জল গরম, দিদমা বেরিয়ে গেছে, বাথরুম ফাঁকা। হ্যাঁ, কোনো কোনো লাইন চোদ্দ বছর 2 মিনিট দাঁড়া 2 মিনিট দাঁড়া। 2 মিনিট দাঁড়ানোর সময় বললে তো দাঁড়ানো না, তুমি কেন চলে গেলে? তোমার যখন বাথরুম ফাঁকা ছিল তুমি এখানে এই কাজ করছিলে কেন? সকালবেলা এসব লাগে আমার সকালবেলা রাগ হয়ে যায়। গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, এখন যাব, কিছু কাজ আছে। তো চলুন দেখি। ও ভাই, আজকে ঘড়িটা এখানে টাইম দেখছিলাম, সকালবেলা টাইম দেখে কিছু করছিলাম। তো যাই হোক, ঘড়িটা পেয়ে গেছি, ঘড়িটা পরে নাও। গাইজ যতই তাড়াহুড়ো করি না কেন, লেট তো হবেই হবো। গানটা বন্ধ করি, নাহলে কপিরাইট মেরে দেবে ভাই। আরে যতই তাড়াহুড়ো করি, আগে আর যাওয়া হয় না। তো গাইজ ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি, আপলোডিং হচ্ছে। প্যারামেডিকে ফোন করেছে। হরে কৃষ্ণ। হ্যালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলুন। হ্যাঁ, গুড মর্নিং দাদা, বলুন। ভেরি গুড মর্নিং। বলছি যে একটা ইসিজি হবে, এখন যদি হয় আসতে পারবে? মানে আমি 9:30 টাইম বলবো। 9:30, 10টা বলুন। 10টা? হুম। আচ্ছা ঠিক আছে, আমি বলে আপনাকে জানাচ্ছি। ওকে ওকে। তো গাইস, ইসিজি ব্যাগটা নিয়ে নিলাম, একদম কারেক্ট টাইমে ফোনটা এসে, নাহলে ব্যাগ ছাড়াই আমি বেরোতাম। তো গাইস আর লেট করবো না, চলে যাই। এখানে দিদমা এই যে বসে আছে, আর পানিপুরি বানাবো আমরা। তো জানি না কবে হবে পানিপুরি। আর মা, তোমার জন্য কি আনবো বাজার থেকে?
কেন? আমার মা কোথায় গেল কি জানি, বাবারে। হ্যাঁ তুমি কখন আসবা? আমি আমি আগে বাড়ি থেকে বেরোই, এখনো রাস্তা পর্যন্ত যেতে পারলাম না। না, আমি ওই ঠাকুরের কিনে যাবার। তা যাওয়ার সময় একটা কেটলি নিয়ে যেও, প্রসাদ এনো কেটলিতে, ঠিক আছে? আমি হাড়ি না, বড় একটা বালতি বা কেটলি নিয়ে যেও। ওই তালা চাবি কোণে রেখে যাবো। তালা চাবি জানে। আচ্ছা আমি বেরাচ্ছি, আমার আর সময় নেই। আচ্ছা। 24B জি 5192 কোথায় যাবে দাদা? টিকে বিশ্বাস, ডক্টর। যাও। তো গাইস, এই গেটটা দিয়ে ডক্টর টিকি বিশ্বাসের বাড়ি যেতে হয়। তো চলুন পুরোটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ডাক্তার 10টা পর্যন্ত থাকে, তো এখন আছে কি নেই কি জানি, গিয়ে দেখি যে আছে কি নেই। গাইজ এখানে স্পিড লিমিট 20, বাট একটু হাই স্পিড নিচ্ছি ফর ভিডিও ডিউরেশন শর্ট করার জন্য। তো এখান দিয়ে এসে ঠিক এই সামনে সাদা বাড়িটা দেখবেন, রাইট হ্যান্ডে ঘুরবেন, রাইট হ্যান্ডে ঘুরেই লেফট হ্যান্ডে ফার্স্ট বাড়ি ডক্টর টিকে বিশ্বাস। আসবো? হে গাইজ, তো এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট এখানে আছে হচ্ছে ভাত তরকারি এখানে তাই। আর আজকের ব্রেকফাস্ট গাইজ আমি নিজেই তৈরি করেছি, তো পুরো ভিডিওটা কভার করিনি, লং হবে বলে। তো এখানে গাইজ এই যে তরকারি, খুব সুন্দরই হয়েছে। এটার কালার দেখে একদিন বোঝাই যাচ্ছে না, বাট আর এখানে হচ্ছে গাইজ ভাত। ব্যাস সব রান্না বাড়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর এই খাবারের সেন্ট ভীষণ দারুণ সেন্ট বেরোচ্ছে, তো এটা খাওয়ার পরেই বলা যাবে ভীষণ দারুণ গাইজ, ভীষণ দারুণ। কেমন টেস্ট হয়েছে সেটা এখন শেয়ার করব। আর মা, মাছের তরকারি আছে তো এদিকে, আচ্ছা খাবে না? আর একটু তরকারি দেবো? হ্যাঁ, তরকারি ভালো হয়েছে, লবণ একটু কম হয়ে গেছে বলো, দেবো? আরে না, এক হাতের তরকারি দিই? তুমি না খাবার দে না। তা আমি আসলাম। আচ্ছা
নিচেটা খাইয়ে নেব না আবার একাটা তরকারি দেয় তরকারি টেস্ট হয়েছে? হয়েছে আমি আসলাম। আসো তোমার খিদে পেয়ে গেছিল? হ্যাঁ আমি না রান্না করলে তো খাওয়া হতো না। কত দূর যাবো? এই বাড়ির তো নাচ শিখতে আসতাম, এই বাড়ির নাচ শিখতে এসছি তো। বর্দা, বৌমা। না না, এখানেই থাকে তো। উপরে যে যিনি থাকে, আসবো? সিঙ্গার 5টা। কালকে আরো কমে যাবে, খালি মার্কেট ডাউন। দাদা এটা কত করে যেটা নিয়েছো? ওটা 10 টাকা দুটো দিয়ে দিও। আমি সিঙ্গারা দেবে দুটো। কত? হ্যাঁ কত? 30 টাকা। বাড়াবাড়ি যাওয়ার দরকার ছিল। বাড়াবাড়িতে কি সমস্যা হচ্ছে? তো গাইস চলে এসছি বাড়িতে। আমা, হ্যাঁ নাও। হ্যাঁ নাও, সিঙ্গাড়া আনলাম। তো কি করতে লাগত তুমি তো হাতে করে কিছু আনবে না, তা আমি আনলাম। তো খাবে কিরা কারা এখন তোরা হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি। এখন হবে লাঞ্চ আর ডিনার একসাথে। আর কি কি আছে চলুন দেখাই আপনাদের। এখানে হচ্ছে যে মা খাবার দিচ্ছে, এখানে হচ্ছে ভাত। কিসের তরকারি এটা? পালন শাক আলুর তরকারি। তো এটা হচ্ছে পালং শাক আলুর তরকারি, এখানে ডাল, এখানে পায়েস, আর এখানে হচ্ছে আমি রান্না করেছিলাম সকালে সেটা। দিদিমা কখন গেছে ওখানে? ওই 3 তিনটে দিয়ে আসবে? দিয়ে আসছে কে? আমি তুমি দিয়ে আবার চলে এসে আবার যাবে স্যার কখন? আবার জবাকে যখন বাড়ি আসে তখন তাহলে তোমার বলেনি তো ঠিক পাবো কি করে? আমি ঠিক পাবো না আমার মা যখন
আচ্ছা না বেকার কারণে সিঙ্গারা আনো। এক প্লেট দুটো পরে না কেন? তো গাইস সিঙ্গারা দিয়ে আর ডাল দিয়ে খাবো। তোমরা খাও। তো রাস্তায় গাড়ি চললো তো ঘরে বাড়ি থাকার মতো না। তুমি একটা গরম গরম খাও। তো ওটা ডাল দিয়ে দিলাম। দিও না আরে গরম গরম খাও। আমার কোথায় যাবে তুমি? বসো, আমি বেকার চোটে পড়ে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। তুমি কোথায় যাবে? হ্যাঁ তোর বাবা, আমি যেখানে যাই তাতে তোর তোর তো আর আমি বলিনি। আমি কোথায় যাবে? এক জায়গায় যে করছো, কোথায় যাবে বলো? কই এখন আমি বলতে পারবো না। কেন? ইচ্ছা কোথায় যাবে বলো? আমার বলো কোথায় যাবে? দিয়েতে না বেদানা, আবার কেন? সে বেদানা খাইছে কেন? আমি জানি। তুমি কোথায় যাবে সেটা বলো। আমি কোথাও যাবো না। তাহলে দিন মার দিয়ে আসবে কেন? দেবো ইচ্ছা তাই। আর সিঙ্গাড়া একটা খাও। আমি ওই সিঙ্গাড়া আর খেতে পারবো না। ওই আর কে হলি ওই মিক্সে আবার কতবার সারাতো ওনার কাছ দিয়ে। আমি একবার নিয়ে গেছি, সারিয়ে দিয়েছে, আবার খারাপ হয়ে গেছে। যাক যাক, আমি আর শব্দ করে কেন? ন্যাকড়াগুলো ভিজইয়া কি অবস্থা। আমার আর সত্যিই ভালো লাগে না। তুমি রান্না না করে চলে গেছো সকালবেলা, সব রান্না করা সব আমার করতে হলো। ভালো কাজের থেকে এসে রান্না করেছি, দিয়েছি, খেয়েছি, আবার বেরিয়ে গেছি বড়টায়। তো খুব ভালো কাজ করেছো বাবা, ধন্যবাদ তোমার। তুমি রান্না না করে থাকতে পারলে? হ্যাঁ, হুম, আমি তো ওই রকমই বাবা। তো ওই রকম না দেখি আবার বলছো কেন? তা বিস্কুট দেবে কি লোক মাথা? তুমি যদি একটুখানি ভালো হতে। তা কেন কিরকম আছে? ভালো হয়েছে, তুমি বানিয়েছো? টেস্ট ভালো আছে? হেভি টেস্ট? মিষ্টির দোকানে না, আমি প্রায় খাই স্কুল দিয়ে আসার সময়। ভালো না, ওর ভিতরে মশা মাছি থাকে ওর দোকানের ওই ইয়ের ভিতরে। ওর জন্য টেস্ট বেশি। সেরকম টেস্ট না, অ্যাভারেজ টেস্ট। তার কিছু বলো। ভিডিও তারপরে? দেখছো রোজ? হ্যাঁ, আমার পরীক্ষা সামনে। কি পরীক্ষা? ওই যে সেমিস্টার সেকেন্ড, 12 তারিখ দিয়ে। কি কি সাবজেক্ট আছে তোমার? হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন আর ইভিএস। কি আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ইভিএস। ইভিএস? ইভিএসটা কি? এনভায়রনমেন্ট সায়েন্স। আচ্ছা, ওতে কি করতে হয়? কি করতে হয়? হুম, পরিবেশ বিষয় জানা, ব্যাস। তুমি কি জানলে তো তুমি পরিবেশ বিষয়ে? অনেক কিছু। তো একটা অবস্থা বলো। ও কিছু জেনেছে যে ওর মামাটা খুব ভালো ভিডিও। মামা খুব ভালো ভিডিও বানায়, এটা জেনেছে পরিবেশ থেকে। আমি একটু যাবো এক জায়গায়। উনি থাকলে তো অসুবিধা হয় না, কিন্তু উনি একা একা থাকা তো এই ঘরে আবার পছন্দ করে না। না, সারাদিন যেখানে যায় সন্ধ্যেবেলা একা একা থাকা ওনার খুব চাপ। এটা খেয়ে বলো কেমন টেস্ট। হ্যাঁ, আমার দরজা খোলা, টিভি চলছে। ও, কেউ নেই ঘরে? সুগার নেই? আমার নেই, কারোর দাদারও নেই। কতটা আছে সুগার দেখে বলো। বউ
77 কই দে আবার দেখে দাও। শুধু 77? আপনার তো 77.8 তো একদমই তো নর্মাল। একদম নয়। মিষ্টি খাবেন বেশি বেশি। তো সারা পৃথিবীর লোক দেখতে কথা শুনতে হ্যাঁ আর আগে বের আমার দেখো। সুগার নেই, আমি আগেই বলেছি। আমার এখন থাইরয়েডটা দেখানো দরকার। একটু মিষ্টি খাবেন, এতটা কম আপনার বয়স অনুযায়ী একটু সুগার হওয়া উচিত। তাই না? কমও ভালো না তো, একটু খাবেন মিষ্টি। মিষ্টি তো খাই, আমি মিষ্টি খাই, চিনি খাই, চাটনি খুব। দাদাটা আছে 102.3 এটাও কিছু হবে না। মারামারি আগে তো লাগে। এত খাটনি, এত হাঁটা চালাতে এমনি সুগার। বেশি খাটাখাটনি শরীর হলে সুগার হয় না নর্মালি। হ্যাঁ সেটাই, যে এত খাটনি, ঘুম কম, খাটনি। তোকে কথাটা শুনেছি। বসুন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি জানি না না, চেয়ার আছে তো। না, না, আমি ঘর না না, বসুন বসুন। ঘর খালি আমার দরজাটা। তাই কি, দেখে যান। এই নিন, আপনি এখানে বসুন। আরে বসুন, আপনি না বসলে উনি বসে। বসুন বসুন বসুন। আমার শাড়ি বার করা হবে না পরলে কি 8টা বেজে গেল, আমি এখন রান্না করবো কখন তাহলে? রান্না করতে হবে কেন, রান্না করাই তো। হ্যাঁ, আজকে বিরিয়ানি হবে তো। হ্যাঁ, বিরিয়ানি আনতে বলেছি তো, 3-4 জনকে বলেছি আনতে। আমার মেয়ে বলছে মা বিরিয়ানি এনে রাখবো, আমরা সকালে এসে খাবো। হ্যাঁ বিরিয়ানি দেবেন বস্তায় করে। ওর আজকে নাইট ডিউটি, যে এই গেল তো 5টায় গেল, 8টা থেকে। সকাল ভোর মামা একটু চা বানাও, চা দাও। কে আমি চা খাবো না, বাবা চা খাওয়া তো নেশা নেই। কি রাজে আমি আসলে কাকিমা বলে তো চা খাবো। আমার ভালো লাগে না, আমি সকালবেলা একবার খাই, তাও ঠান্ডা হয়ে যায় কাজ করতে করতে। ওই তো চুপ দিয়ে দৌড় দিই, বলে না আজকে শুধু চা খেয়ে দৌড়েছি, বিস্কুটে খাওয়ার টাইম পাই না। আমি আসলাম, এসে রুটি করলাম, আটা মাখলাম, রুটি করলাম, টিফিন দিলাম, টিফিনে গুছিয়ে টিফিন নিয়ে গেলাম। তারপরে বিছানা টিছানা সব ঝাড়লাম, ই করলাম, ঘরটা ঝাড় দিলাম, সন্ধ্যা টন্ধা দিলাম, তারপরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তারপরে না জিজ্ঞেস করি কখন যাবে, তা রেডি হওয়ার আগে আমাকে ফোন করবো। হ্যাঁ ফোন করবো না, করবা ফোন করবো, 8টায় যাবো। তখন ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা হলেই দেয়, আর ফাঁকা হলে চাইলে দেয় না। হ্যাঁ ফাঁকা হয়ে গেলাম, প্রথম ব্যস্ত না, ভিড় হওয়ার সব ব্যস্ত থাকতো। আমার জন্য যেন নিরামিষ বিরিয়ানি আসে। ছিল আজকে সেই শুক্তো বাবা খেলা, বলে কি ভালো হয়নি, যতই বলো ফ্রিজে রাখলে সেই টেস্ট লাগে না, কিন্তু সেদিন ভালো হয়েছে। আমিও 2বার করে নিয়েছি, আমার শুক্তো খুব ভালো লাগে। তারপরে কি আপনি কিছু জিনিস আছে যতই ভালো রান্না করেন কি করেন, কিছু মানুষ আছে না ভালো কথা বলতেই জানে না। ওইরকম দাদা বললো আপনি খেলেন ভালো, পিঙ্কি খেলো ভালো, দাদার কাছে ভালো লাগবে। ও বাবা এরকম সহজে ভালো বলবে না, ভালো হয়েছে, খুব কষ্ট হয়েছে। আমি আমার আর ভালো খারাপটা কি, হয়তো কোনোটা একটু লবণ কম হয়েছে, কোনোটা একটু লবণ ঠিকঠাক হয়েছে। তা আপনার কাছে আমার কাছে তো দুজনের কাছে 2 রকম টেস্ট লাগতেই পারে লবণ লঙ্কা।
আমার বলা তো ওই কাউকে ওই বলে বলছে আমি যাচ্ছি বলছে কেন একটু সেবা করতে গেলে ভালো হতো। হ্যাঁ আমরা তো খেয়ে এসছি ওখান থেকে। তা ওখান থেকে সেবাটা করলেন না কেন? তো খেয়ে এসছি ওখান থেকে, খেয়ে এসে খাওয়া যায়। নিয়ে আসতে হতো পরের দিন সকালে। এখন তো খিচুড়ি না রাত্রে। আমি যে বললাম ক্যামেরা নিয়ে যেতে আমি আজকে রাতে যাবো সন্ধ্যাবেলা দেখে ক্যামেরা ওখানে গিয়ে দাঁড়ানো, আর দেশে দাঁড়ানোর জায়গা পেলো না। আর কিছু জিনিস আছে কি বলতো, কিছু মানুষের আছে ভালো কথা শোনা, ভালো কাজ করা, ভালো ভালো জিনিস পাওয়া। আমার তরফে এগুলো পুরো ফাইনাল। আমি কিছু ভালো কথা আমার কাছে নেই। এটা তো জায়গা আছে স্বীকার করলে। আমি যতই ভালো কাজ করি আমার তরফে ভালো কথা আমার শোনা নেই। সেই দিনও বাড়ি গেছে, আমার দিদি যতই ভালো খারাপ রান্না করুক, কেউ বলবে না যে আমার দিদি ঝাল লঙ্কা গুলে দিয়ে রাখবে, লবণ দেবে। এখানে এসেও রান্না করে আমার দিদি, এখানে আসলে আমি কিন্তু রান্না করে ঢোকার চান্স পাই। চান্স পাবে কি করে? আমি যদি একটার থেকে, আমার দিদি এক মুঠো লঙ্কা দিয়ে রান্না করবে, খুব ভালো খাবে। বড় মা খুব ভালো রান্না করেছে। আমি একটা থেকে দুটো লঙ্কা দেবো, চিনি দাও এ খাওয়া গেল না, চিনি দাও এ খাওয়া গেল না। সেদিনও বাড়ি গেছে যে আসলে অল্টারনেট খাওয়া থাকতো, সেই জন্য ভালো লাগে। সেদিন বাড়ি গেছে যে দুদিন ছিলাম না, সেদিন হাঁসের মাংস রান্না হয়েছে। আমার দিদি বাড়ি নেই, আমি ঘরে বসে আছি, তাহলে আমি তো আর দিদির জন্য বসে থাকতে পারি না যে দিদি কখন আসবে তাই রান্না করবে। আমার দিদির ছেলে তো সেটা মোটেই চাইছে না যে এই মাংসটা মাসি রান্না করুক, কেননা ও মাসি রান্না করলে ভালো হবে না মাংসটা। কে ভাবছে? রাজদেব। তাই এটা তো অরিজিনাল কথাই, তুমি রান্না করলে তো তোলা যাবে না মুখে। না, কি রাজদেবের একদম শিওর ভাবনা যে এই মাংসটা মাসি যদি রান্না করে খাওয়া যাবে না, মা আসলে ভালো। একদিন দুদিনে না তো, জেনে জেনে হয়েছে। তারপরে সেই মাংস রান্না করেছে, আমি খাইনি, কিন্তু ও খেয়েছে। ও তো মাংস এমনি সময় ভাতের সাথে খাক আর না খাক, ওর কষা মাংস খেলেই ওর শান্তি। ও খেলো, ফার্স্ট ও খেয়েছে, তারপরে ও ছোট মাসি, মেসো, দাদা, দুই দাদা খেয়েছে। সবাই বললো যে ও ফার্স্ট ওই বলেছে যে মাসি রান্নাটা খুব ভালো হয়েছে। তারপরে বাকি লোক যারা খেয়েছে তারা সবাই বললো যে মাংসটা খুব ভালো রান্না হয়েছে। আর ও তো এটা চাইনি যে মাংসটা মাসি রান্না করো। কিন্তু তুমি রান্না ভালো করো না তো, এটা না না, এবারে তো আমি সবচেয়ে ভালো রান্না করি। হ্যাঁ হ্যাঁ কি না? আপনি তো খেয়েছেন, কি ভালো করি কি না? হ্যাঁ ভালো হয় তো, আমি অস্বীকার করি। আমি কিন্তু রান্না কিছুই করি না, শুধু লবণ আর লঙ্কাটা একটু বুঝে দিই। আর রান্না করতে লঙ্কা লবণের আইডিয়াটাই মেন। আমাকে তো আইডিয়া না। আর মশলাটা একটু তেলের উপরে একটু বেশি করে ভেজে নিতে হবে, কষাতে হয়। হ্যাঁ মশলা না কষালে একটা কাঁচা গন্ধ ছাড়ে। হ্যাঁ হ্যাঁ যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলা কষাতে হয়। হ্যাঁ। তেল ছেড়ে দিলে কেউ ভাববে যে মশলা হয়ে গেছে। আমি কষাতে বসলে তো বাড়িওয়ালার উপর দিয়ে থাকতে পারে না। কেন ওরা ভাড়া থাকে না? ওই তো ভাড়াটি আছে। আর যাই বাবা, আমার ঘর খালি রয়েছে, টিভি চলছে। কেন বসুন। দাদা কাজে গেছে। ঘোড়া কাজ না। আবার আসবেন পরে। পিঙ্কি দেখো। হ্যাঁ
তো গাইজ আজকে বিরিয়ানি আসবে, তো বিরিয়ানি আসলে আপনাদের দেখাবো। তো চলুন। কি বললো মা দাদা? আমা দাদার সাথে কি কথা হলো না বলো? আসতে পারবে না? তুমি তো স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছিলে, কিন্তু এখন তোমারই দেখতে আসছে না। আমা মা দেখো, তুমি তিনজন, এই একজন, ওই একজন, আর টিভির ভিতরে ওই যে 1 2 3, তোমার 3টে রূপ বানিয়ে দিয়েছি। কিছু বলবে? আমি কারো খারাপ বলি না বাবা, আমি নিজেই খারাপ স্বীকার করি। দিনমা দিকে কান্নাকাটি করছে। কেন দিনবার বলা আছে যে দিনবার না আসবো নিতে। আরে এখন সাজিয়ে না, তখন তাড়াতাড়ি নাও। তো গাইজ মা এই যে এই প্রসাদ আনবে বলে কৌটা কাটি নিয়ে যাচ্ছে। পাগলা কুত্তা। তো গাইজ আমা দিনমা কান্নাকাটি করছে, তো তুমি তাড়াতাড়ি যাও। তুমি তাড়াতাড়ি গুছাও, গুছিয়ে নিয়ে যাও। সে মানুষটা গেছে কখন, কখন আসবে তার? চেম্বার কত বানাইছিস আবার চেম্বার কত বানাইছিস? কেন? তখন একবার শুনছিলাম চেম্বার, আবার এখন শুনছি চেম্বার। এই তো চলো চলো বিরিয়ানি এনো। দিনমা গাড়িতে নিয়ে এসো, হাঁটি হাঁটি নিয়ে এসো না যেন দিনমার। মা আর যাওয়া দিচ্ছে মানে আমার ওই মা আছে, তাই মা নিয়ে আসবো। সে দরজা বন্ধ করে করবো, আমি করবো। কি তো গাইস বেরালাম, একটু কাজ আছে। একটা ইসিজি রিপোর্ট দিতে হবে, তো সেখানে বেরালাম। আর মারা গেছে সব প্রসাদ আনতে গেল। না 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, তো আজকের ব্লগিং যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বাই দ্য ওয়ে, আপনারা যেভাবে ভিডিওতে সাপোর্ট করছেন প্রত্যেকেই, যদিও অ্যামাউন্ট খুব কম, মানে सपोर्टर अमाउंट खूब कम, बट फिर भी आप सबको दिल से शुक्रिया। थैंक यू सो मच फॉर वाचिंग। टाटा। হ্যালো গাইস, বলা আছে তারপর কেমন আছে? আমার সাবস্ক্রাইবার দুজনকে দেখেছো তো?
কেমন লাগছিল তো দেখে? দেখো নি তো ডবলি দেখেছো? ঠিক আছে চলো, এই 1 মিনিট কভার করে যাও, 1 মিনিট কভার করে যাও। ওই ওকে 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 চলো। হ্যাঁ গাইস, তো এখন বাড়িতে কেউ নেই, আমি একা একা বাড়িতে আছি। তো একটা ডিসিশন নিয়েছি কি সামনে এই যে পুরো স্পেসটা দেখা যাচ্ছে না, এই পুরো স্পেসটা আমি চেঞ্জ করে একটা অন্য কিছু ডিজাইন করব। এখানে হচ্ছে এই যে জায়গাটা আছে না গাইস, দেখুন এই যে জায়গাটা আছে, এখানে লম্বা করে একটা পেশেন্টের বেড দেবো, এখানে টিভিটা লাগাবো ওয়ালে, আর ব্যাস এখানে হচ্ছে কম্পিউটার টেবিলটা রাখবো। আর এই টেবিলটাকে একটু বড় করব, এই কম্পিউটার টেবিলটাকে একটু বড় টেবিল রাখবো। আর এখানে হচ্ছে এই টেবিল, এই চেয়ারটা যেমন আছে, তো ব্যাস এটা ওইদিকে থাক। বাড়িতে তো এখন পেশেন্ট আসছে অনেকে, তো আমাদের বসার জন্য জায়গা দরকার, তো ব্যাস এখানে এটা থাকবে আর এখানে পেশেন্টের জন্য বসবে। আর ওই যে বেডটা আছে, ওই বেডটা হচ্ছে পেশেন্ট বেড হবে। কেমন আছো? বসো। এখানে আমি বলতে পারবো, এখানে আমি কিছু বলতে পারবো না। কপালে কি উঁচু হয়ে গেছে। চালিয়ে নিয়ে গেছে, আমি কিছু বলবো না এখানে। বাবা এখানে এনে কি করে? ও মা, কেমন আছে ডিজাইন? মা এতক্ষণ কি করছিলে? তোমাদের জন্য বসে বসে কি করবো, কোনো কাজ নেই, এলাম বসে বসে কিছু না করে একটা কাজ করি। প্রচুর ভিড়। প্রচুর ভিড়। আমি কি করব বসে বসে কোনো কাজই পাচ্ছি না। এগুলো বাইরে নিয়ে এসছি। ভালো আছে মা? খুব ভালো কাজ করেছে এই একটা। তালা দিয়ে দেবো? আরে দেওয়াল তো ওটা দিদি হয়ে গেছে তো, আমাদের কাছে যাওয়ার নেই তো। মার কষ্ট হয়ে গেছে না, পায়ে ব্যথা মার। বসে বসে শালা দোকানে গাড়ি কানে ধাত কহিত কাল হয় না, গাড়ি পোঙাই যাও। চাবি কই? চাবি তো ওদের বাড়ি, আর ওই দোকানদার বাড়ি না চাবি। চাবি কেনে? আমি আজকে আমি খুলেছে। কে বানিনি, খুলেছে কে? এক্সট্রা চাবি আছে তো। এসে কোথায়? আমি কি করে খুললাম? দাদা এসে বাইক তুলেছে, আমি তুলেছি? আমার কাছে কিন্তু চাবি নেই, আমি কিন্তু যাই না। তা বস বস, খাস তো বস। যাও রেডি করো। তো এতক্ষণ লাগলো কেন? 12টা বেজে গেছে, দেখো রাত 12টা ওভার হয়ে গেছে, এতক্ষণ লেগে গেল। হয় মা, কি হচ্ছিল এতক্ষণ? এই যাই নে কেন বলো মা? শালা আমার কাপড় টাপড় ভিজে আমি মরতে ঘামিয়ে। আর না কি হয়েছে? তুই তোর নিজেরটা বুঝিস, লোকেরটা তো একটু বোঝা উচিত। কি? হ্যাঁ কেন হেঁটে এসে কষ্ট হয়ে গেছে বলা হচ্ছে, তা কি কি বললো? আমা এগুলো কি কি আছে এখানে? ওখানে কিচ্ছু নেই। একটু বলো এটা কি আমা? এ কি তুই চাই দেখতে পাচ্ছে না? তুমি বলো এটা কি? দিদমা, দিদমা ওর বিধান এটা এটা কি? বছর বছর মাকে তুই বসো, এটা বসো। আমি বসবো না। আমা তোমার খাওয়া গেছে? হ্যাঁ বলো আমা, খাওয়া গেছে মা?
আমার আমি আর যাবো হ্যাঁ না তা- হেঁটে আসতাই আমার কি হবে? কালকে আমি তোমার জন্য একটা গাড়ি ঠিক করে দেবো। তুমি বাদ দাও তোমার। আর রাত হয়ে গেছে এখন ওই দুটো তিনটে গাড়ি একটা আসবে না, তা কি করবে? যাওয়ার সময় ওই গাড়ি কত নিল জানো? কত নিয়ে? 40 টাকা নিয়েছে, তাও তো গিয়েছে। তা যদি না পাই তাহলে কি করবে? 4 মিনিটের পথ না 40 টাকা, তাও তো গেলাম। এই কদিন তাও 20 টাকা করে, 20 টাকা কেন 40 টাকাই ধরা যায়। ওই তো মাছ পথের তো উঠতাম, মাছ পথের তো উঠে সেই 20 টাকা। না, আজকে তো ওই লোকগুলো আসবে না, তাহলে না আসলে আর কি করে মানুষ? 40 টাকায় বেলা না 50 টাকা নিত। ওরা সব 3 টালায় সেই থাকবে।